হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি রেসিপিস ব্লগ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের আলু বেগুন দিয়ে তেল ঝোল। সকাল সকাল সুদীপ্ত চলে গেছিল ধবলগিরি আর নিয়ে এসেছে এই সুন্দর বড় সাইজের পাবদা। এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। তো চলুন, সবার আগে আমি পাবদাগুলোকে ভালো করে ধুয়ে নিই আর তারপরে আবার আপনাদের কাছে ফিরব। পাবদাগুলো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এবারে আমি পাবদাগুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণের আটা। অনেকেই জিজ্ঞেস করবেন আটাটা আমি এখানে কেন দিলাম। আটাটা যদি আমি ম্যারিনেশনের সময় মাখিয়ে নিই তাহলে কিন্তু মাছটা ভাঙে না। আটা বা সর্ষের তেল, আমি এখানে আটা ব্যবহার করেছি। আর এবার ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা বসাবার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল, আর এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর যা বলেছিলাম আটা মাখানোর জন্যে, মাছগুলো কিন্তু আমার একেবারে ভাঙেনি। আপনারাও কিন্তু এই প্রসেসটা ট্রাই করতে পারেন। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর যেই তেলটা বেঁচেছে সেটার মধ্যেই আমি এখন এক এক করে বেগুনগুলোকে ভেজে নেব। উড়িষ্যাতে কিন্তু কালো বেগুন পাওয়া যায় না, এমনি সবুজ রঙের বেগুন পাওয়া যায় বড় সাইজের। এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ওই মাছ ভাজার তেলেই ভালো করে ভেজে নিচ্ছি, আর সামান্য নুন ছড়িয়ে দিয়েছিলাম বেগুনগুলো ভাজার সময়। বেগুনগুলো ভালো করে ভেজে তুলে রাখার পর আমি এখানে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো যখন ভাজছিলাম তখনও আমি একটু সামান্য নুন ব্যবহার করেছিলাম। এরপর আলুগুলোকে প্যানটার মাঝখানে একটু জায়গা করে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিয়ে দিবেন। মুখগুলোকে চিড়ে দিতে হবে কাঁচা লঙ্কার। তারপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কার। আমি এই পেস্টটা এবারে ওই আলুটার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আলুটাকে প্যান থেকে নামাইনি, আমি কিন্তু আলুটা ভাজতে ভাজতেই পুরো প্রসেসটা করছি। আপনারা চাইলে আলুটাকে তুলে রেখে আবার কিন্তু প্রসেসটা করতে পারেন। আমার এটাই ইজি লেগেছে, আমি এটাই করেছি। তারপর যখন আমার টমেটোটা একটু কষা হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। ওটাকে একটু কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা যখনই ফুটে উঠবে তখনই আমি বেগুনটা আর মাছটা দিয়ে দেব, আর তারপর একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের বেগুন দিয়ে তেল ঝোল। তো রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যে এইটুকুই রইল আপনাদের কাছে। বাই।